2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জিওগ্রাফি অর্থাৎ ভূগোল বিষয়ের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব। তো দেখো, তোমাদের জিওগ্রাফি প্রশ্নপত্রটির কোশ্চেন প্যাটার্ন বোঝানোর জন্য আমি 2024 সালের যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রটির সাহায্য নিয়েছি। ঠিক আছে, তো এখানে দেখো কি বলেছে, তোমাদের ফুল মার্ক 90 আর এখানে দেখো ফুল মার্ক 100। তো এখানে কিন্তু একটা কনফিউজ আছে, কনফিউজটা দূর করে দিচ্ছি। এখানে হচ্ছে নিয়মিত পরীক্ষার্থীরা, নিয়মিত পরীক্ষার্থী বলতে কারা বোঝাচ্ছে, যারা প্রথমবারের মতো মাধ্যমিক পরীক্ষা দেবে। ঠিক আছে, তাদেরকে বলা হচ্ছে নিয়মিত, তারা কিন্তু 90 মার্কে অ্যান্সার করবে। ঠিক আছে, আর 10 মার্ক কিন্তু স্কুল থেকে দিয়ে দেওয়া হবে, তাহলে হলো 100 মার্ক। আর এখানে বলেছে এক্সটার্নাল ক্যান্ডিডেট, এক্সটার্নাল বলতে বহিরাগত, যারা একবার পরীক্ষা দিয়েছিলে এবং ফেল করেছো, তারা যখন পরীক্ষা দেবে তাদেরকে এখানে 100 মার্কে অ্যান্সার করবে, অর্থাৎ এদেরকে স্কুল থেকে কিন্তু কোনো রকম 10 মার্ক দেওয়া হবে না। ওকে, তোমাদের পরীক্ষা কিন্তু হবে 3 ঘন্টা 15 মিনিটে। এখানে বলেছে যে বিভাগ ক, বিভাগ কতে ভূগোল থেকে প্রশ্ন তোমাদের আসবে 14টি শর্ট প্রশ্ন আসবে। সেই শর্ট প্রশ্ন কিন্তু বিকল্প প্রশ্ন থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো, মানে এখানে প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের উত্তর যে কোনো একটা দেওয়া আছে। ঠিক আছে, এই 4টির মধ্যে কোনটা সঠিক উত্তর সেটাকে কিন্তু লিখে নিয়ে সেটাকে কিন্তু বেছে নিয়ে তোমাদেরকে লিখতে হবে। বোঝা গেল? এরপরে চলে যাই বিভাগ খতে। বিভাগ খতে কি বলেছে, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু আর অশুদ্ধ হলে পাশে অ লেখো। ঠিক আছে, এখানে 6টি অ্যান্সার করতে হবে, তবেই কিন্তু এখানে 6 পাবে। যে কোনো 6টি বলেছে মানে কি এখানে বেশি প্রশ্ন আসে। শুদ্ধ অশুদ্ধ বলতে যেটা সঠিক সেটাকে বলছে শুদ্ধ, আর যেটা ভুল সেটাকে বলছে অশুদ্ধ। ঠিক আছে, এখানে আবার মিথ্যা অসত্য লিখে দেবো না, এভাবে লেখা যাবে না, শুদ্ধ অশুদ্ধই লিখতে হবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু এখানেও কিন্তু প্রশ্ন প্রাকৃতিক এবং আঞ্চলিক ভূগোলকে কম্বিনেশন করেই কিন্তু এখানে আসে। ঠিক আছে, তারপরে দেখো 2-এ কি বলেছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 6টি প্রশ্ন উত্তর, যে কোনো যখন বলবে তখনই বুঝতে হবে বেশি প্রশ্ন আছে, একটা বা দুটো থাকবেই। এখানে একটা প্রশ্ন বেশি কিন্তু আছে, এখানে তোমাদের 6টি করতে হবে, 6টির জন্য 6 মার্ক পাবে। এই জায়গাটাও কিন্তু তোমাদের আঞ্চলিক এবং প্রাকৃতিক মিলেই প্রশ্ন আছে। ঠিক আছে, ভালো করে পড়বে। এরপরে আমি চলে যাচ্ছি 2-3। 2-3 কি বলেছে, একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর। একটি বা দুটি শব্দ মানে শর্ট প্রশ্ন, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিলে তোমরা এখানে কিন্তু 6 মার্ক পাবে। এখানেও দেখবে তোমাদের আঞ্চলিক এবং প্রাকৃতিক মিলে কম্বিনেশন করা আছে প্রশ্ন। এরপরে চলে যাচ্ছি 2-4। বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো, অর্থাৎ ডান দিক স্তম্ভ এবং বাঁ দিক স্তম্ভ মিলাতে হবে। এখানেও 4টি আছে, এই 4টি অ্যান্সার করলে তোমরা এখান থেকে কত মার্ক পাচ্ছ, 4 মার্ক কিন্তু পাচ্ছ। অর্থাৎ ভূগোলে কিন্তু বেশি নাম্বার তোলা খুবই ইজি একটি বিষয়। ঠিক আছে, এরপরে চলে আসলাম বিভাগ গতে। বিভাগ গতে কি বলছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। অর্থাৎ এখানে দেখো যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো প্রত্যেকটিরই কিন্তু অথবা প্রশ্ন আছে, আর এই প্রশ্নগুলো কি আছে, 3টি কিন্তু আছে প্রাকৃতিক ভূগোল থেকে আর 3টি আছে আঞ্চলিক ভূগোল থেকে। এক একটা প্রশ্নের মান কিন্তু 2। ভালো করে দেখো, নবীভবনের সংজ্ঞা প্রাকৃতিক ভূগোল, এটা প্রাকৃতিক ভূগোল, এটা প্রাকৃতিক ভূগোল থেকে আছে, আর প্রত্যেকটাতে কিন্তু অথবা আছে। কঠিন বর্জ্য এটা আঞ্চলিক ভূগোল থেকে এসছে। ঠিক আছে, এই যে পয়েল, এগুলো কিন্তু আঞ্চলিক ভূগোল থেকে আসছে, আর প্রতিটি প্রশ্নের মান কিন্তু 2। আর এগুলো আশা করি তোমরা অ্যান্সার করতে পারো, কারণ ভূগোল একটি খুব ইজি এবং সোজা বিষয়, একটু ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি বিভাগ ঘতে। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। এখানে কিন্তু তোমাদের কয়টি প্রশ্ন উত্তর করতে হবে, 4টি প্রশ্ন উত্তর করতে হবে, আর এই প্রশ্নগুলো কত মার্কের, 3 মার্কের। ঠিক আছে, এই 3 মার্কের প্রশ্ন 4টি করতে হবে, আর এই প্রশ্নগুলো কিন্তু আঞ্চলিক এবং প্রাকৃতিক ভূগোলকে কম্বিনেশন করে করা আছে। প্রথমে প্রাকৃতিক পাবে, পরে আঞ্চলিক পাবে। ঠিক আছে, এই 3 মার্কের প্রশ্ন 4টি করতে হবে, 4টি করলেই কিন্তু তোমরা এখানে 12 মার্ক পেয়ে যাবে, আর প্রত্যেকটাতে কিন্তু তোমাদের কি আছে, অথবা প্রশ্ন আছে। দেখো এরপরে দেখো কি বলেছে, বিভাগ। বিভাগে উপরে একটা জিনিস লেখা আছে, দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন আবশ্যক নয়। মানে এই যে বিভাগের যে প্রশ্ন, সেই বিভাগের প্রশ্নগুলো নিয়মিত এবং বহিরাগত দুজনেরই জন্য, শুধুমাত্র দৃষ্টিহীন যারা মানে চোখে যারা দেখতে পায় না তারা কিন্তু শুধুমাত্র চিত্রাঙ্কনটা করবে না, কিন্তু তোমাদের যদি চিত্র দেওয়া থাকে তোমরা কিন্তু চিত্রাঙ্কন করবে। কি বলেছে, 5-1 যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো 5×2 = 10, যে কোনো 2টি প্রশ্নের উত্তর করলে কিন্তু তোমরা এখানে 5×2 = 10 পাবে। ঠিক আছে, দেখো এখানে মোট 4টি প্রশ্ন আছে। ঠিক আছে, এই 4টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। আর এই যে 4টি প্রশ্ন, এই 4টি প্রশ্ন কিন্তু তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে এসছে। মানে পরে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5-2 নাম্বার, 5-2 নাম্বার দেখো 5×2 = 10। এখানে কি করতে হবে, এখানে যে কোনো 2টি প্রশ্নের উত্তর করলে তোমরা 10 কিন্তু মার্ক পেয়ে যাবে।
এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আঞ্চলিক ভূগোল থেকে এসছে। আর এই যে জায়গাটা আমি বলছি তোমাদের যে আঞ্চলিক ভূগোলের যে ধান চাষ, পাট চাষ, ইক্কু চাষ এখান থেকে কিন্তু প্রতি বছর একটা প্রশ্ন আসে। এরপরে যেটা চ বিভাগে আছে, চ বিভাগে কিন্তু খুব ইজি একটা বিষয় রয়েছে, বলেছে মানচিত্র দিয়ে দেওয়া হবে স্কুল থেকে। সেই মানচিত্রতে এখানে কিছু কিছু নাম দেওয়া আছে, মেঘালয়, মালভূমি, মালাবার উপকূল, এই নামগুলো মানচিত্রের মধ্যে চিহ্নিত করতে হবে যে কোনটা কোন জায়গাটা আছে। এটা যদি সঠিকভাবে চিহ্নিত করতে পারো তাহলে এখান থেকে তোমরা 10 মার্ক কিন্তু পাবে, ঠিক আছে? তো নিয়মিত পরীক্ষার্থীদের জন্য এটুকু পর্যন্ত সমাপ্ত, মানে এটুকু পর্যন্ত 90 মার্ক হয়ে যাচ্ছে। ওকে, এরপর দেখো এখানে বলেছে শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য। এই প্রশ্নগুলো কিন্তু বহিরাগত শিক্ষার্থীরা করবে না, এটা শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য দেওয়া হয়েছে, ঠিক আছে? তোমাদের জন্য যে এক্সট্রা 10টা প্রশ্ন সেটা দেওয়া হয়েছে বিভাগ 6তে, কন্ডিশনে প্রথমেই কিন্তু আলোচনা করা আছে, ঠিক আছে? ওই জায়গাটা তোমরা একটু ভালো করে দেখে নেবে। এখানে দেখো তোমাদের প্রশ্ন দেওয়া আছে 3 দুগুণে 6, মানে এখানে 3টা প্রশ্ন উত্তর করলে 6, আর এখানে তোমাদের 4 মার্ক কিন্তু আছে যেকোনো 4টে প্রশ্ন উত্তর করলে, ঠিক আছে? তো এই হলো বহিরাগত পরীক্ষার্থীদের জন্য। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর অন্যান্য বিষয় আমি আলোচনা করে দিয়েছি। কোশ্চেন প্যাটার্নগুলো তোমরা চাইলে ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারো। ধন্যবাদ।